বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে এবং আমাদের করণীয় কী। এই দেশের জন্য ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছে। শুধু তাই নয়, দীর্ঘ ১৫-১৬টি বছর স্বৈরাচারী সরকার, জালেম সরকার শেখ হাসিনা এই বাংলাদেশের আমজনতার উপর যেভাবে জুলুম অন্যায় অত্যাচার অবিচার চালিয়েছিল সেটা বাংলার ইতিহাসে অমর হয়ে লেখা থাকবে। এটা শেখ হাসিনার আমলটা ছিল একটা কলঙ্ক অধ্যায়। এই কলঙ্ক অধ্যায়ে মানুষকে খুন, খারাপি, রাহাজানি, ব্যভিচার, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন সহ গুম, হত্যা, আয়না ঘরে আটকিয়ে অমানসিক নির্যাতন করা সহ অজস্র অন্যায় করেছে। বাংলার ইতিহাস চির স্মরণীয় করে রাখবে এই কলঙ্ক অধ্যায়টাকে। আল্লাহ পাকের অশেষ রহমত, ৫ই আগস্টের পর আমরা সেই স্বৈরাচারীর হাত থেকে, কবল থেকে আমরা রক্ষা পেয়েছি এবং কথা বলার স্বাধীনতা পেয়েছি এবং মুক্ত আকাশের নিচে মুক্তভাবে খোলামেলা চলার সৌভাগ্য হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই। স্বাধীনতার পরেও আমরা তাদের কাছে নির্যাতিত হয়েছি। আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। শুধু তাই নয়, রাজনীতি করা এটা মানুষের মৌলিক অধিকার সে ছিন্ন করে দিয়েছিল এই ফ্যাসিদ সরকার। বিশেষ করে জামাত শিবিরের উপর যে নির্যাতনের রকিং রোলার চালিয়েছে, বাংলার মানুষ চিরদিন ধিক্কার জানাবে এই ফ্যাসিদ এবং স্বৈরাচারী আমলিক সরকারকে। এখন আমাদের করণীয়, আমাদেরকে বেশি বেশি করে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, যারা বর্তমান দেশ পরিচালনা করছে, এদের সমালোচনা অবশ্যই করতে হবে। কারণ তারা যদি সঠিকভাবে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারে, তবে তাদের এই তত্ত্বাবধায়ক সরকার তাদের সার্থকতা পাবে। তা না হলে তারা ব্যর্থ সরকার হবে, আর তারা ব্যর্থ হলেই এই বাংলাদেশ ব্যর্থ হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য বেশি বেশি করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করতে হবে। সমালোচনার মাধ্যমেই তারা কিন্তু সংশোধিত হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী সরকারের, তৎকালীন জালেম সরকার শেখ হাসিনার যে আলাফালাগুলো আছে, তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে এবং তারা সন্ত্রাসী কাজ চালাচ্ছে। এখনও সিন্ডিকেট সহ বিভিন্ন অপকর্ম করছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কঠোর হস্তে দমন করে তাদেরকে কিন্তু প্রতিরোধ করতে এখনোই পারে নাই, কারণ এটা তাদের ব্যর্থতা। আমাদের এই সাংবাদিক আইনজীবী হত্যা হলো, আমাদের এই আইনজীবী হত্যা হলো, এর ব্যর্থতা অবশ্যই এই তত্ত্বাবধায়ক সরকারকেই নিতে হবে। কারণ তারা এই স্বৈরাচারী আমলিক যে সংগঠন ছিল, তাদের গড়া যেসব সন্ত্রাসী দল, যেরকম ইসকন নামক এক সন্ত্রাসী দল, তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং তারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব
ক্ষুণ্ণ করার জন্য এই বাংলাদেশের পতাকার উপরে বিদেশি পতাকা উড়িয়ে তারা প্রমাণ করেছে তারা এই দেশের লোক নয়, তারা সন্ত্রাসী সংগঠন এবং তারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে এবং তারা সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলেছে। অতএব তাদেরকে কঠোর হস্তে অবশ্যই দমন করতে হবে এবং এই ইসকন নামক সংগঠনকে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ সংগঠন করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে। আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারদেরকে উদ্দেশ্য করে, আপনাদেরকে ওখানে বসানো হয়েছে। আমলিকের যে সমস্ত চামচারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করে আপনারা দেশকে একটা শান্তির পরিবেশ করবেন। আর তাদেরকে যদি দমন করতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ হবেন এবং দেশ ব্যর্থ হবে। আপনারা ওখানে বলছেন যে আমরা এই আমলিগ সেই স্বৈরাচারী সরকারকে নিষিদ্ধ সংগঠন করতে পারবো না এবং ইসকনকে নিষিদ্ধ করতে পারবো না। আপনারা ওখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আপনারা কি ওখানে ঘোড়ার ঘাস কাটবেন না? ওখানে ঘোড়ার ঘাস কাটার জন্য আপনাদেরকে আমরা বসাইছি। আপনারা আসল জিনিসগুলো না করতে পারলে আপনারা কি করবেন? এই আমলিগ সরকারকে অবশ্যই নিষিদ্ধ সংগঠন করে এই দেশে তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই যে সবচেয়ে দেশদ্রোহী সংগঠন, এই বিদেশিদের চক্রান্তে যে সংগঠনটা করা হয়েছে সেই সংগঠনটার নাম হচ্ছে ইসকন। যদি এই বাংলাদেশে ইসকন থাকে, ভবিষ্যতে আমি বলে দিচ্ছি যে এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অবশ্যই এরা ছিনিমিনি খেলবে এবং সার্বভৌমত্ব রক্ষা করা এই বাংলাদেশের জনগণের খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর তা না করলে বাংলাদেশের জনগণই আপনাদেরকে কঠোর হস্তে দমন করবে। শুধু তাই নয়, আপনারা যেভাবে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। অতএব আপনারা কঠোর হস্তে এই সরকারের সমস্ত কিছু বাতিল করতে হবে। বর্তমান এই আমলিগ সরকারের সমস্ত ষড়যন্ত্র বাতিল করতে হলে সরকারের সমস্ত এই আমলিগ ফ্যাসিদ সরকারের কে এই যে তাদের সংগঠনকে বাতিল করতে হবে এবং ইসকন নামক সংগঠনকে অবশ্যই বাতিল করতে হবে। এটা আমাদের করজোর দাবি। আর এটা না করলে আমরা রাজপথে আপনাদেরকে এর প্রতিবাদ করে আপনাদেরকে অবশ্যই এর কঠিন জবাব দেওয়া হবে এবং অবশ্যই আপনাদেরকেও ওখান থেকে সরাই দেওয়া হবে। কারণ আপনারা যদি দেশের এই সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেন, যারা ছিনিমিনি খেলেন তাদের বিচার না করেন, এবার